খুব গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয়। এটা আমরা পাবো কোথায়? মাইক্রোসফটের নিজস্ব স্টোর থেকে মাইক্রোসফট পাওয়ার টয় ডাউনলোড করতে পারবো আমরা। আমার ডাউনলোড করা আছে, আপনারা করে নেবেন। ওকে, এখানে যে অনেকগুলো টুলস আছে, তো সবগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা টুলস নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে কালার পিকার। কালার পিকারের মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট জায়গা থেকে কালারগুলো পিক করতে পারবো। ধরেন আমার কোনো লোগো কালার বা কোনো কিছুর কালার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট সি ক্লিক করব, সাথে সাথে সে আমার কালার কোডগুলো বলে দিবে। এই দেখেন মাউসটা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে প্রতিটি স্টেপে। সে এই কালারগুলো কী কাজে লাগতে পারে, আমরা লোগোর সময় বা ডিজাইনের ক্ষেত্রে কালারের প্রয়োজন হয়, সেই কালারগুলো নির্দিষ্ট আমরা নিতে পারি না, তো এটা দিয়ে আমরা খুব নির্দিষ্ট পরিমাণে কালার কোড নিতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যখন আমি এটা সিলেকশন করে ছেড়ে দিব, ধরেন আমি এখান থেকে আমি আবার দেখাই শিফট সি, আমার এই কালারটা লাগবে, আমি ক্লিক করব, সে কোড বলে দিবে। এই কোডটা আমরা যে কোনো ডিজাইনের, আমরা জানি কিভাবে কোড বসাইতে হয় বা যারা ডিজাইন করে তারা জানে। ওখানে গিয়ে যদি আমরা পেস্ট করবো, এই কোডের সাথে সাথে কি হবে বলে দেবো, অথবা আমরা ওয়েবসাইটে ওই সেম কোডটা ইউজ করে সেম কালারটাই আসবে। আবার কতটুকু পার্সেন্টেজ আছে 8 জিবিতে, সে পার্সেন্টেজের কালারগুলো বলে দিচ্ছে। তো এটা আমাদের বিভিন্ন ডিজাইনের কাজ করার ক্ষেত্রে খুব ভালো সুবিধা করবে। আচ্ছা, তো আমরা পাওয়ার টয়ের আরেকটা টুলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমেজ রিসাইজার। অনেক সময় গভর্নমেন্টের অনেকগুলো কাজের ক্ষেত্রে বা বিভিন্ন কাজে ওয়েবসাইটে ইমেজ আপলোড করার ক্ষেত্রে বড় ইমেজগুলো নিতে চায় না, অনেক এমবি বেশি হলে নিতে চায় না। সেক্ষেত্রে ইমেজগুলো আমাদের ফটোশপ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ছোট করতে হয়, তো অনেক সময় রেজলিউশনও খুব ভালো হয় না। তো আমাদের এখানে একটা টেস্টের জন্য ইমেজ রেখেছি আমরা ডাউনলোড করে। তো এটার এমবি হচ্ছে, আমরা দেখি কত এমবি আছে। আচ্ছা, এটার এমবি আছে 2.19, অনেক বড়। তুমি রাইট বাটন ক্লিক করে রিসার্চে ক্লিক করলেই এটা আমার এখানে সাইজ দেখাই দিবে। তো আমি স্মল চাচ্ছি, স্মলে ক্লিক করে রিসাইজ দিব। সে 0 সেকেন্ডের মধ্যে সে আমাকে নতুন একটা ছবি দিয়ে দিছে স্মল। দেখেন এটা মাত্র 71 কেবি, খুব 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এই কাজটা করে নিতে পারছি। তো এই টুলসটা খুব ভালো আমাকে হেল্প করলো। তো আরেকটা কি টুলস আছে আমি দেখি, এখান থেকে আমরা আরেকটা করতে পারি হচ্ছে স্ক্রিন রুলারের কাজটা খুব চমৎকার। আমরা অনেক সময় মাপ যোগ বা ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন টুলসের ক্ষেত্রে মাপ বুঝতে পারি না, তো এটা যদি আমি অন করে নিই, যে কোনো অবস্থায় আমি এটা ইউজ করতে পারবো। তো আমি উইন্ডোজ শিফট এম, এটার সাথে সাথে অন হয়ে যাবে, উপরে ট্যাবে দেখাচ্ছে। তো আমি জাস্ট বক্স যদি নেই, আমার বক্সে কতটুকু ম্যাপ আছে, বা আমি গুগল থেকে কোনো ছবি নেব, সেক্ষেত্রে আমি এটা ওই ছবিটাতে গিয়ে, ধরেন আমি একটা ব্যানার চাচ্ছি, বা আমি আমার ফেসবুক পেজের বিভিন্ন ইউটিউবে থাম্বনেল বানাবো, সাইজগুলো যদিও দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি একটা ব্যানার সাইজ দেখি, এই ব্যানারটা কতটুকু সাইজে করা আছে। এখানে আমি এতটুকু ওপেন করলাম, করে আমি আমার কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এম ক্লিক করলাম, তো সাথে সাথে এটা একটা শর্টকাট বার আসলো। আসার পরে আমি এটা জাস্ট এখান থেকে ক্রপ করব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু সে আমার সাইজটা বলে দিচ্ছে, 551x211 পিক্সেল। তাহলে খুব সহজেই আমি আমার সাইজটা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি মাইক্রোসফটের আরেকটা টুলস নিয়ে কথা বলবো মাইক্রোসফটের, সেটা হচ্ছে টেক্সট এক্সট্রাক্টরের কাজটা আরও দারুণ। কারণ আমরা দেখাচ্ছি অনেক সময় ইমেজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের ব্যানার করার জন্য বা ডিজাইন করার জন্য ইমেজগুলো নিতে হয়, বা পিডিএফ থেকে ইমেজ পড়তে হয়। তো সাপোজ আমার এই লেখাটাই দরকার, আমি কিভাবে নিব? আমি কিবোর্ড শিফট থেকে আমি এটার শর্টকাটটা দেখি, টি জায়গা দেওয়া আছে, তাহলে আমি উইন্ডোজ শিফট টিতে ক্লিক করব, সেটা বক্স হয়ে যাবে। উইন্ডোজ শিফট টি, ওকে। দেখুন আমি জাস্ট এই লেখাটার এখানে রাখতেছি বক্স করে, কপি হয়ে গেল। তো আমি এটা যদি যেখানে পেস্ট করি, আমি টেক্সট এখানে রেখে দিচ্ছি, দেখেন সেম জিনিসটা সেম লেয়ার ভাবে কিন্তু চলে আসছে বন্ধুরা। তো আমরা যদি একটা পিডিএফ বই চাই, যে পিডিএফ বই থেকে জিনিসটা বের করব, তো আমি জাস্ট এখানে সার্চ দিই পিডিএফ বই দিয়ে, পিডিএফ বুক বা পিডিএফ বুক, ওকে। ধরুন পিডিএফ বইয়ের আমার একটা পেজ দরকার, ওকে। এখান থেকে এটা একটা ইংলিশ বুক, তারা পড়ার জন্য বেশি জিনিস দেয় নাই, আমরা মেশিন লার্নিং এটা দেখি, ওকে। এখানে আছে, সাপোজ আমি এই লেখাটুকু দেখি এখানে করা যায় কিনা।
এটা তো কপি করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আমার সেই মাইক্রোসফট টয় টুলসটা ব্যবহার করি, উইন্ডোজ শিফটটি দেই, দেওয়ার সাথে সাথে এটা বক্স হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট কপি করব, হয়ে গেল, এবং এখান থেকে আমি জাস্ট পেস্ট করব। দেখেন খুব সহজেই কিন্তু ডিটেলসটা আমি নিয়ে নিতে পারতেছি। এটা আমরা দেখা যায় অনেকগুলা ভিজিটিং কার্ডের ক্ষেত্রে করতে পারবো, কোনো পিডিএফ ফাইল থেকে করতে পারবো, স্ক্যান ফাইল থেকেও নিতে পারবো। আপনার যেভাবে সুবিধা হয় আপনার ঠিক সেভাবে জিনিসটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার কোনো ল্যাঙ্গুয়েজ বুক থেকে নিতে যাচ্ছেন, কোনো প্রোগ্রামে নিতে যাচ্ছেন, যে কোনো কাজে আমি জিনিসটা কি ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের ছোট্ট একটি রিভিউ মাইক্রোসফট টয় নিয়ে। তো আপনারাও আপনাদের প্রয়োজনীয় এখানে আরও অনেক টুলস আছে, সবগুলো দেখে নিজেদের মতো ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে দিন, এবং লাইক এবং লাইক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।